আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা যাচ্ছি মূলত আমার বাচ্চাদের স্কুলে। আজকে একটা ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান। একে একে করে সবাই আসছে একই মোটরসাইকেলে। সামনে 2 বাচ্চা, পিছনে বাচ্চা আরেকটা, এবং পিছনে আমার মিসেস। সর্বমোট 5 জন আমরা যাত্রা শুরু করছি। পিচ রাস্তা 2 কিলো পাড়ি দেওয়ার পরে আমরা ভিতরে একটু ঢুকতে হবে, গ্রামের ভিতরে। স্কুলের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত সিদ্দিপাশা ভৈরব আদর্শ শিশু বিদ্যালয়। এখানে আমরা পৌঁছে গেছি। আমাদের আগেই যারা আসছে দেখি তাদের সাথে কুশলাদি বিনিময় করব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে পুরো ফ্যামিলি সহ আমরা সবাই অনেক খুশি, সবাই অনেক আশাবাদী যে সবার সাথে একটা মিলন মেলা, অনেক দিন পরে একটা অনুষ্ঠান হবে। এখনও অনেকের আশা বাকি রয়েছে, তাই আমরা একটু অপেক্ষা করব। একটি বিশেষ অনুষ্ঠান, এটা হচ্ছে মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী। আমি ইতিমধ্যে আমার আসন গ্রহণ করেছি, এবং আরও যারা স্কুলের কর্তৃপক্ষ ওনারাও এসেছেন কম বেশি, এবং 2-1 জন করে এভাবে আসতেছে। তো হঠাৎ করেই চোখের নজরে পড়লো যে আজকের অনুষ্ঠানের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এখানে অর্থাৎ মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি হবে। তো সেই পাকশাক হচ্ছে। আমি দেখা করব, মুরব্বীর সাথে কথা বলবো। চাচা ভালো আছো? ভালো আছে না? হ্যাঁ, কি রান্না বাড়া কি ভালো হচ্ছে? গোশ তুলে দিছে? হ্যাঁ, আচ্ছা। এটাই কি স্কুল এরিয়ার মধ্যেই একটা ছোট দোকান রয়েছে। এখানে রমরমা বেচা বিক্রি শুরু হয়েছে। আজকে সবাই একটা উৎসবমুখর পরিবেশ উদযাপন করছে। অনুষ্ঠান শুরু হলো। যেহেতু এটা ছোট বাচ্চাদের স্কুল, তাই ছোট ছোট কোমলমতি শিশুরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। যেহেতু আমি এই স্কুলের কমিটির একজন, সেহেতু আমাকে স্কুলের সমস্ত অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে ইভেন্টগুলোর মধ্যে বক্তৃতা, গজল এবং কেরাত এইগুলো চলছিল। তার মধ্য দিয়ে এখন বিরতি, 10 মিনিটের বিরতি দেওয়া হয়েছে। রেজাল্ট তৈরি এবং খাবার প্যাকিং চলছে। একটু পরেই পুরস্কার বিতরণী, ভাষণ, তারপরে দোয়া, এভাবে অনুষ্ঠান শেষ করা হবে ইনশাআল্লাহ। রেজাল্ট তৈরি এবং প্যাকিংয়ের মধ্যে হঠাৎ করে অত্র বিদ্যালয়ের একজন ধর্মীয় শিক্ষক সে সুন্দর একটি গজল পরিবেশন স্কুলের সভাপতি অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন। শুরু হলো পুরস্কার বিতরণী। খানম খানম ধন্যবাদ।
সর্বশেষ বিশেষ দোয়া। থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারীকে অন্ধকার কবরে শহীদ হয়েছে আল্লাহ সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছায় দাও। এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।